নাগরিক কমিটি দল বের করবে, ঘোড়ার ডিম, কিচ্ছু না। এটা একটা সিটও পাবে না, লিখে রাখেন ডায়েরিতে। এত সহজ বাংলাদেশের রাজনীতি করা। ছাত্র দল নামছে, দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস, দেশ চালানো আরেক জিনিস। এদেশের ইতিহাস জানতে হবে, এদেশের মানুষের মনের ভিতর কি বলে তারা ওইটা বুঝতে হবে, ওটা বুঝার মতো কান লাগবে। এগুলো তো এখনো না বলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নতুন একটি দল গঠন করা হয়েছে, আর যেটা নেতৃত্বে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতারা। এই নতুন দল নিয়ে বাংলাদেশের একজন স্কলার, যার ওয়াজ অনেকেই শুনে এবং অনেকের পরিচিত এবং সুপরিচিত মুখ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনি এই নতুন দল নিয়ে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো অনেকের পক্ষে গেছে, অনেকের বিপক্ষে গেছে, সমালোচনা হচ্ছে। যে সমালোচনা যেটাই হোক, আমরা দেখে আসি কি বলেছেন উনি, আর ওনার কথাগুলো কতটুকু যুক্তিসম্মত। আপনাদের কাছে যদি যুক্তিসম্মত মনে হয় বা অযৌক্তিক যেটাই মনে হয় না কেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমাদের এই পেনড্রাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন, যাতে সবার আগে সর্বশেষ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আসুন দেখে আসি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি বললেন ছাত্রদের নতুন দলকে নিয়ে। এই যে শুনতেছেন, ছাত্ররা দল বের করবে, নাগরিক কমিটি দল বের করবে, ঘোড়ার ডিম, কিচ্ছু না। দল একটা হবে, এটা একটা সিটও পাবে না। এই যে আব্বাসী বলছে, এটা লিখে রাখেন ডায়েরিতে, একটা সিটও পাবে না। দল একটা হবে। এত সহজ বাংলাদেশের রাজনীতি করা। ভাসানির মতো মানুষ চলার বাড়ি খেয়েছে, তাও নারায়ণগঞ্জে এসে। শেখ মুজিব দেশ স্বাধীন করছে, তার কি অবস্থা হয়েছে দেখছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, তার কি অবস্থা হয়েছে দেখছেন। এরশাদ সাহেব খারাপ লোক ছিল বা ভালো ছিল, ওইটা আমি মূল্যায়ন করতে চাই না, দেশের পক্ষে তো কাজ করছে। এই লোক 9 বছর ক্ষমতা, 10 বছর জেল, 1 বছর বেশি খাচ্ছে জেল। এ হচ্ছে জাতির পক্ষ থেকে তাকে প্রতিদান। এইরকম ঘাগু নেতারা রাজনীতি করে বাংলাদেশে সুবিধা করতে পারে নাই। আর কোথায় ছাতার ছাত্র দল নামছে। দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস, দেশ চালানো আরেক জিনিস। এদেশের ইতিহাস জানতে হবে, এই জাতির ঐতিহ্য জানতে হবে, নৃতত্ত্ব জানতে হবে, ভূতত্ত্ব জানতে হবে, ইতিহাস জানতে হবে। এদেশের মানুষের ইনার ভয়েস, মনের ভিতর কি বলে তারা ওইটা বুঝতে হবে, ওটা বুঝার মতো কান লাগবে। এগুলো তো এখনো না বলে। এগুলো কি মানুষের ইনার ভয়েস বুঝবে নাকি? সে যাই হোক, ওরা রাজনীতি করে করুক, ওরা দেশকে উল্টাপাল্টা করবে, দেখি আমরা কতটুকু আগাইতে পারি, কিন্তু আমরা দেশের কল্যাণ চাই। নাগরিক কমিটি দল বের করবে, ঘোড়ার ডিম, কিচ্ছু না। এটা একটা সিটও পাবে না, লিখে রাখেন ডায়েরিতে। এত সহজ বাংলাদেশের রাজনীতি করা। ছাত্র দল নামছে, দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস, দেশ চালানো আরেক জিনিস। এদেশের ইতিহাস জানতে হবে, এদেশের মানুষের মনের ভিতর কি বলে তারা ওইটা বুঝতে হবে, ওটা বুঝার মতো কান লাগবে। এগুলো তো এখনো না বলে।